তো তোমাদের আবার একবার দেখিয়ে দিই, আমরা রয়েছি এখন তমলুকের কাছাকাছি। তো দীঘা থেকে বাড়ি ফিরছি। তো এখানেও দেখো এইভাবেই কিন্তু ইট নিয়ে যাচ্ছে। এই যে পরিশ্রমী মানুষ সব এইভাবে ইট নিয়ে যাচ্ছে। আগের দিন তোমাদের দেখিয়েছি, আবার দেখে নাও। এখানে ইট সাজাচ্ছেন এইভাবে। টোটাল কতগুলো ইট হবে? 100 ইট হবে। আপনি কত বছর ধরে কাজ করছেন? 25 বছর ধরে কাজ করছেন। তো আপনি ভাবে নিয়ে যেতে পারেন তো, না এই সাইকেলে নিয়ে যাবে? সাইকেলে ক্ষতি হয় না কিছু? ক্ষতি কি হয়? এই পাংচার নিয়ে এইসব হয়ে যায় না? সব হলে ঠান্ডা হয়ে যাবে। ছান হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। যেমন গাড়ির চাকা পাংচার হয়ে গেলে কি করো? সারাইতে হবে তো? হ্যাঁ হ্যাঁ। একেও সারাইতে হবে। সেই 100 ইট নিয়ে যাবেন? হ্যাঁ, ভ্যানেও তো নিয়ে যেতে পারেন, সাইকেলে কষ্ট নয়? এই ভালো, এতেই ভালো, এতেই সুবিধা। আচ্ছা, এই যে এইভাবে ইট নিয়ে যাচ্ছে। আর সাইকেলটাকে ঠিক এইভাবে বাঁশ দিয়ে প্রথমে এইভাবে আটকানো রয়েছে। আর অনেকজন কমেন্ট করছিলেন যে রড আছে কি নেই। সাইকেলের রড আছে, সাইকেলের রড রয়েছে। আর এখন ইটগুলো এইভাবে সাজানো চলছে। এই যে এখন সাইকেলে এইভাবে সাইকেলে ইটগুলো সাজানো হচ্ছে। আমরা দেখি মায়া ভান্ডার। হ্যাঁ, মায়া ভান্ডার। আচ্ছা, মায়া ভান্ডারের নাম্বারটা এখানে রয়েছে। সাইকেল তো অনেক মজবুত মনে হচ্ছে। ও বালি সিমেন্ট সব সাইকেল। এটাতে বালি সিমেন্টও যায়? হ্যাঁ। আচ্ছা।